রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার মৈত্র ওরফে বিশু মৈত্রের মূর্তি ভাঙার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরে। বৃহস্পতিবার গভীর রাতে বাসস্ট্যান্ডের পাশে থাকা বিশু মৈত্রের মূর্তি দুষ্কৃতীরা ভেঙে দেয়। সকালে বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান রাজনৈতিক নেতারা। সিপিএম ও বিজেপির অভিযোগ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার জন্য দায়ী। সিপিএমের দাবি, এই এলাকায় সন্ধ্যার পর মদ্যপদের দৌরাত্ম্য বাড়ছে, পুলিশ চুপ করে আছে। বিজেপি একে কালা দিন বলে উল্লেখ করেছে ও দোষীদের দ্রুত চিহ্নিত করার দাবি তুলেছে। তবে তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন ও হিন্দিভাষী সেলের নেতা বিনোদ গুপ্তা এই ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই কাণ্ড ঘটিয়েছে সে প্রশ্নের উত্তর খুঁজছে গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার অভিযোগ, আজকে একটা কাজে হরিশ্চন্দ্রপুর এসেছিলাম, হঠাৎ নজর পড়লো আমার বিশুবাবুর প্রাক্তন মন্ত্রী ছিলেন বীরেন্দ্র কুমার মৈত্র, আমাদের তুলসিয়াটা নিবাসী। উনার অনেক অবদান রয়েছে। উনি মন্ত্রী থাকাকালীন হরিশ্চন্দ্রপুরে প্রচুর উন্নয়ন করেছেন। আমাদের তুলসিয়াটায় যে 120 বিঘার মার্কেট, আজকে উনার অবদান। হরিশ্চন্দ্রপুর ওখানে আজকে অনেক কিছু স্থাপন হয়েছে, জেসিআই গোডাউন হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে, এমনকি নানা কিছু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলে ওই গ্রাউন্ডেই আসেন, তার এই অবদান আমরা ভুলতে পারি না। কিন্তু আজকে হঠাৎ দেখে খুব দুঃখিত আমি লজ্জিত বোধ করছি যে আমাদের এই প্রাক্তন মন্ত্রীর এই হাল। কে যে করলো আমরা বুঝতেই পারছি না। কারা যে এটা ভেঙে দিয়েছে, ভাঙার মতো মনে হচ্ছে, এটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, নাহলে এত হেভি, এত হেভি একটা মূর্তি কী করে ভেঙে যায়? হাত দিয়ে তো ভাঙবে না, কিছু দিয়ে আঘাত পেয়ে এনেছে, তারপরেই ভেঙেছে। খুব লজ্জা বোধ করছি, খুব খারাপ লাগছে আমাকে। আজকে এই মূর্তিটা দেখে খুব খারাপ লাগছে। কেউ হলে আমরা সহযোগিতা করব যাতে এই মূর্তিটা নতুন রূপে ফিরে আসে। আশেপাশে কোনো দোকানের সিসিটিভি থাকে তাহলে সেটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, নিরীক্ষণ করে কে ভেঙেছে তাকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা এটাই চাই। কুত্তা তুলসিয়াটা বিশুবাবুকে ব্যক্তিগতভাবে আমরাও সকালে শ্রদ্ধা করি, এবং হরিশ্চন্দ্রপুরের মানুষ নয়, মালদা জেলা তার পশ্চিমবাংলার অনেকেই বিশুবাবুকে খুবই শ্রদ্ধা করেন। এবং আমাদের একটা মালদা জেলা, আমাদের বিশেষ করে হরিশ্চন্দ্রপুরে উনি সবারই জনপ্রিয়তা ছিলেন এবং সবারই ঊর্ধ্বে ছিলেন, এবং তাকে আমরা জননেতাই ভাবতাম এবং করতো। এবং জীবনেও কোনোদিন তার দুর্নীতির কথা আমরা শুনিনি যে তার দুর্নীতির সাথে আশ্রয় দিয়েছে কি নয়। আজকে বিশুবাবু না থাকলে বামফ্রন্টের সময় এই তুলসিয়াটা মার্কেটিং হতো না। আর এই যে দেখছেন বন্যা ফ্লাডের সময় প্রথম কেউ ট্রেন না পেলে যে লোকটা ছুটে যেত এবং বিছানা নিয়ে পড়ে থাকতো ভাকুড়িয়া সব সাইডে, তার নাম ছিল বিশুবাবু। এহেন ব্যক্তি সম্বন্ধে যারা বলছেন অতীতে তাদের শিষ্য ছিলেন এবং ওই শিষ্যর দৌলতে তারা কিন্তু নেতা হয়েছেন। লজ্জা লাগছে তাদের বলতে, যারা তৈরি করেছেন তার সম্বন্ধে এই সমস্ত কথা বলা। মূর্তি ভাঙা যারা করছে নিশ্চয়ই সমাজবিরোধী মানুষ, এবং তারা একটা দলের ছত্রছায়া আছে বলেই কিন্তু তারা করতে পারছে। যদি ছত্রছায়া না থাকে এই সমস্ত মানুষ কখনোই তারা কিন্তু থাকতে পারবে না, তাদের জেলে ভাত হবে। অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া, অবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে চিহ্নিত করে জেলে ঢুকানো উচিত, এটা আমি মনে করি। আজকে তো সব পশ্চিমবাংলায় দুষ্কৃতি ভাঙছে। দুষ্কৃতির মদতদাতা কে? এটা কি গোপনীয় আছে নাকি? আজকে দুষ্কৃতির যারা মদত দিচ্ছে, যারা সরকারে আছে, তারা যদি না দেয়, কোনো পশ্চিমবাংলায় এবং হরিশ্চন্দ্রপুরে কোনো দুষ্কৃতি থাকবে না। তা দুষ্কৃতি খোঁজার দায়িত্ব কার? তাদেরই তো দরকার। সে পুলিশ প্রশাসনের দরকার। দুষ্কৃতি কে আছে না আছে খুঁজে বের করুক। আর দুষ্কৃতি ছত্রছায়া না থাকলে কেউ দুষ্কৃতি করতে পারবে না। তারা বুঝুক তাদের ছত্রছায়া আছে বলে তাহলে তদন্ত হচ্ছে না। আর নাহলে সৎ থাকলে তৈরি করে কে আছে তো বের করুক, যে দলেরই হোক না কেন। বের করবে না, কারণ জানে যে বের করতে কেঁচো করতে গিয়ে সাপের লাগা পাওয়া যাবে। কারণ দুষ্কৃতি রাজ তৈরি করেছে তৃণমূল, এবং দুষ্কৃতিতে মদতদাতা হচ্ছে তৃণমূল। অতএব এই তদন্ত কতদূর হবে মনে করি না, কিন্তু আমরা হরিশ্চন্দ্রপুরে মনে করি এহেন জননেতার যে মূর্তি ভেঙেছে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং জনসম্মুখে তার লোকটাকে চিহ্নিত করে তার সাহায্য করা উচিত। ফিরদৌস, সিপিএমের রাজ্য কমিটির মেম্বার। দেখেন, আজকে আমাদের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্রনাথ মৈত্র, যিনি মন্ত্রী ছিলেন, তার একটা মূর্তি হরিশ্চন্দ্রপুরে ভেঙে দেওয়া হয়েছে রাত্রের অন্ধকারে। আমরা বলবো এটা তৃণমূল দুষ্কৃতি লোকরা ভেঙেছে। আজকে আমি বলবো এটা আমাদের হরিশ্চন্দ্রপুরে এটা আজকে কালো দিন হিসাবে ব্যবহার করা উচিত। তো আজকে বীরেন্দ্র কুমার মৈত্রের হাত ধরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, আমাদের বর্তমান মন্ত্রী তাজামুল হোসেন, উনারই শিষ্য, উনার হাতের খড়িকাঠি নিয়ে উনি আজকে মন্ত্রিত্ব হয়েছেন। উনার আদর্শ নিয়ে
আজকে উনাদের গ্রামে উনার এলাকাতে যদি উনার একটা মূর্তিকে ভেঙে দেওয়া যায় তাহলে এর চেয়ে বড় কালো দিন আর হয় না। উনাদেরকে প্রতিবাদ করা উচিত। আজকে হরিশ্চন্দ্রপুর থানার নয় বিভিন্ন এলাকাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের সাব্যস্ত করা হয়, ও সাব্যস্ত করে একদম তাদের নামে এফআইআর করা উচিত। আমি বলবো এখানে কোনো রাজনীতি না করে আমাদের বর্তমান যিনি মন্ত্রী আছেন তাকে অ্যাক্টিভ হয়ে এর এগেনস্টে একটা ব্যবস্থা নেওয়া উচিত। কেন তিনিও ফরওয়ার্ড ব্লক থেকে আবার টিএমসিতে এসছেন, আর উনারই শিষ্যকে গুরুকে এভাবে ভাঙা হয়েছে। আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং বলছি মন্ত্রীকে এর ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে হরিশ্চন্দ্রপুর থানাকে সারা পশ্চিমবঙ্গের দুষ্কৃতিকারা তৃণমূলের তো দুষ্কৃতির মধ্যে আসছে। আজকে ওরাই প্রমাণ করুক কে ভেঙেছে। দুষ্কৃতি বলতে কাকে বোঝায়, অসামাজিক লোক বলতে কাকে বোঝায়, ওরাই প্রমাণ করুক এই ব্যক্তিটা ভেঙেছে। আমাদের হরিশ্চন্দ্রপুরে সন্ধ্যার পরে একটা দারুণ একটা আসর বসে যায়। এই আসরের মধ্যে কারা ভেঙেছে ওটা ওরা বলুক না। কাদেরকে ওরা আইডেন্টিফাই করতে যাচ্ছে, কারা সমাজ বিরোধী লোক, ওরাই তো ভালো করে বলতে পারবে। ওদের ছাড়া তো কেউ বলতে পারবে না। ওদেরকে বলা উচিত যে সমাজ বিরোধী কারা কারা এটা কাজ করেছে, ওরা বলে দিক, তাহলেই তো হয়ে যাবে। থানাকে যদি ওরা বলে দেয় এই সমাজ বিরোধী লোক করেছে, তাহলেই তো কাজটা হয়ে গেল। তাহলে এত আন্দোলন করার কী দরকার আছে? সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে, তাদের আইনগত ব্যবস্থা নেবে। ঘটনা খুব নিন্দনীয় এবং বলবো যে এই ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত অফিসারদেরকে আমরা বলবো। কিষণ কিরিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য।